আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। আমি इसका पति है। আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঁঠাল কিনে আইনেন তো। জি ভাবি, অবশ্যই এনে দেবো। তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো? ছোট হোক বড় হোক সমস্যা নাই, বিচি যেন বড় হয়। তাইলে এক কাজ করি, গরুর হাটে চলে যাই, ওখানে বড় বড় বিচি পাওয়া যায়। শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, এক সপ্তাহে তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায়। এটা মনের বিশ্বাস, তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে, তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন? তোরে পয়দা দিয়ে সে পাপ করছে, আর তোরে বিয়ে করে আমি পাপ করছি, সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না, তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ে গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল পেয়ে ফেলাইছি। সর্বনাশ করছিস, ভুলেও যদি তুই আমার বিয়ে আস, তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। তুমি গেলা রক্তদান করতে, মার খেয়ে আসলা কোথা থেকে? আর বললো না, রক্ত দেওয়ার সময় আমার হাতে একটা রাবারের বল দিয়েছে টেপার জন্য। দেবেই তো, বল না চাপলে তাড়াতাড়ি রক্ত বের হয় না। মারি কেন খেয়েছো সেটা বলো। আমি শুধু বললাম, হসপিটালে এত নার্স থাকতে রাবারের বল দিয়েছেন কেন? হ্যাঁ, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি। একটা কাঁচা বাজার আনতে যাচ্ছি, আপনার কিছু লাগবে? লাগলে বলেন। অরুণ ভাই 1 কেজি আলু, আধা কেজি টমেটো, আধা কেজি গাজর আনেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন। হ্যালো, বলো কি সত্যি? অরুণ ভাই আপনার ভাই আসতেছে, গাজর আনা লাগবে না। ভাবি, এটা তো আপনার 3 নম্বর বিয়ে, আগের 2 স্বামী মারা গেল কি করে? আর বললেন না ভাই, একজন বিষ খেয়ে মরছে, একজন গুলি খেয়ে মরছে। 1 মিনিট, বিষ খেয়ে মারা গেছে ঠিক আছে, গুলি খেয়ে মরলো কি করে? শালা বিষ খাওয়ার জন্য রাজি হচ্ছিল না, তাই গুলি করতে বাধ্য হয়েছি। তোমারে আর না, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না, এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। এই, আমি তো পুঁটি মাছ কিনে আনি নাই, তুমি পুঁটি মাছ পাইলে কোথায়? টুম্পা ভাবি আসছিল, তুমি নাকি পুঁটি মাছ ভালো খাও, তাই পুঁটি মাছ দিয়ে গেছে। মানুষ কত বড় বেঈমান হইতে পারে, আমি কিনে দিলাম 2টা বড় ইলিশ মাছ, দিয়ে গেছে পুঁটি মাছ। এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো?